আপনার ক্ষমতা আছে, আপনি দাপট আছে, আপনার বড় শক্তি আছে, আপনি বড় ক্ষমতাধর, আপনি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করে ফেললেন, একজন মানুষকে কতল করে ফেললেন। ও মানুষেরা, অহংকারের কারণে, দাম্ভিকতার কারণে, ক্ষমতা শক্তি থাকার কারণে যে সকল মানুষগুলোকে তোমরা অন্যায়ভাবে হত্যা করেছো, মনে রাখো ওই অহংকার চিরদিন স্থায়ী হয়ে থাকবে না। কত রাজা, কত বাদশা, কত ধনী এই পৃথিবী ছেড়ে চলে গেছে, মাটির ভিতরে বিলীন হয়ে গেছে। আজকেই যদি আপনি মারা যান, অন্ধকার কবরে চলে যান, আপনার মাটি আপনাকে গ্রাস করে ফেলবে, আপনার মাটি আপনার দেহগুলো খেয়ে ফেলবে। কোন শরীর নিয়ে আপনি অহংকার করেন, যে শরীরে আপনার পায়খানা লাগলে সে পায়খানাটা আপনি ধরে রাখতে পারেন না, প্রসব করা লাগলে প্রসবটা আপনি ধরে রাখতে পারেন না। আপনি কোন কোন শরীর নিয়ে অহংকার করেন, কোন শরীর নিয়ে দাম্ভিকতা করেন, কোন শরীর নিয়ে মানুষকে আপনি হত্যা করেন? সম্মানিত প্রিয় হাজির, মানুষ হত্যা করা যাবে না, মানুষ হত্যা করা মহাপাপ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, যে ব্যক্তি বিনা কারণে একটি মানুষকে হত্যা করলো, সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো। আর যে ব্যক্তি একটি মানুষকে রক্ষা করলো, সে যেন সারা পৃথিবীর মানুষকে রক্ষা করলো। তাহলে মানুষ হত্যা করা কি বলেন তো? মহাপাপ। আর কেউ যদি একটা মানুষকে সুরক্ষা দেয়, মানুষকে বাঁচাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সে যেন সারা পৃথিবীর মানুষকে বাঁচালো। আর তাম পৃথিবীর ভিতরে কেউ যদি একটা মানুষকে হত্যা করে, সে যেন তাম পৃথিবীর মানুষকে হত্যা করলো। তাহলে এই পাপটা আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন যে এই হত্যা করা পাপটা কত বড় গুনাহের কাজ, কত বড় জঘন্য কাজ, আল্লাহ তাআলা এটাই বোঝাতে চাইলেন।